আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, আজকে ঠিক মোবাইল নিয়ে আসলাম। যে কোনো ধরনের বাটন ফোনের ক্ষেত্রে যদি ফুল শর্ট হয়ে যায়, মোবাইলটা ফুল শর্ট হলে এই ধরনের মোবাইলগুলো কিভাবে আমরা কোন আইসিটা শর্ট হয়েছে এটা বের করব, এবং কোন ক্যাপাসিটর বা কোন আইসিটা শর্ট হয়েছে যার কারণে মোবাইলটা ফুল শর্ট, মোবাইলটা অন হচ্ছে না। তো এই প্রবলেমটা কীভাবে সমাধান করব এবং কিভাবে আমরা আইসিটা মেপে বের করব যে কোন আইসিটা সমস্যা আছে, তো আমরা এখন এটাই দেখাবো আপনাদেরকে। চলুন এখন আমরা কাজে চলে যাই। আর কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন। যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন। আর এ নিয়ে আরও ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিওগুলো চ্যানেলের ভিতরে দেখে আসতে পারেন। এমনও হতে পারে যে আপনার অজানা কিছু ভিডিও এখানে আছে। আমরা সর্বপ্রথম দুইটা মোবাইল নিয়ে নিলাম। এই মোবাইলটা ভালো আর এই মোবাইলটা ফুল শর্ট। এই মোবাইলটা রানিং হচ্ছে, এটা অন হচ্ছে না। এখন আমরা কীভাবে বুঝবো যে এটা আসলে মোবাইলটা ফুল শর্ট হয়েছে? আমাদের মিটারটা যদি আমরা নিয়ে নিই, সেক্ষেত্রে আমাদের পজিটিভ লাইনটা, লাল লাইনটা আমাদের মাদারবোর্ডের সাথে অ্যাডজাস্ট করব। আর দেখতে পাচ্ছেন এখানে কোনো মান দেখাচ্ছে না। যখন আমরা এটাতে দিচ্ছি সাথে সাথে আমাদের এখানে মান দেখাচ্ছে, এটাতে কোনো মান দেখাচ্ছে না, এর ভিতরে কোনো শর্ট নেই। আর আবার আমরা এটা দিয়ে দেখি সেমভাবেই, গ্রাউন্ডে ধরলাম একটা আর এখানে ধরলাম, দেখতে পাচ্ছি মান দেখাচ্ছে। এটাতে যদি ধরি মান দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আবার আরেকটা পারি, আমরা বাজাজ মোডে নিয়ে নিতে পারি। বাজাজ মোড হচ্ছে যে এটা বাজাজ, সেখানে আমরা বিট দিচ্ছে। আর যদি আমাদের ভালো মোবাইলটা নেই, এটার ভিতরে কোনো বিট দিচ্ছে না এখানে, তার মানে হচ্ছে যে এক পাশে বিট দিচ্ছে আরেক পাশে বিট দিচ্ছে না, আর এটা চতুর্পাশেই বিট দিচ্ছে। এখন আসেন আমরা এটা কিভাবে বুঝবো যে আমাদের কোন আইসিটা সমস্যা হয়েছে। এখন প্রথমে আমরা করি কি, অনেকে মোবাইল অন হচ্ছে না, মোবাইলটা এই স্টিলের প্যানেলটা খুলে আমরা মোবাইলের ভিতরে সিপিইউতে অনেক সময় হিট দিয়ে ফেলি বা সিপিইউ উঠায় ফেলি। তো আসলে এভাবে আর ভালো মোবাইলটা আরও খারাপ হয়ে যায়। তখন এখানে ক্যাপাসিটর আছে, আমরা সর্বপ্রথম ক্যাপাসিটরগুলো মেপে দেখার চেষ্টা করব যে আসলে ক্যাপাসিটর কোনটা শর্ট আছে আর কোনটা শর্ট নেই। এখন আমরা যেটা করব, আপনারা একটু ভালো করে ভিডিওটা লক্ষ্য করুন। এখানে কিছু ক্যাপাসিটর থাকে আমাদের ব্যাটারি কানেক্টরের আশেপাশে। সর্বপ্রথম আমরা এগুলো চেক আপ করবো। এখন আমরা আমাদের প্লাস লাইনটা গ্রাউন্ডে ধরবো। এরপর প্রতিটা ক্যাপাসিটর আপনার মেপে দেখব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিট দিচ্ছে, এরপর বিট দিচ্ছে। আর যদি ক্যাপাসিটর ভালো হয় তাহলে নষ্ট হলে কীভাবে বুঝবো আর ভালো হলে কীভাবে বুঝবো? আমাদের যখন পজিটিভ লাইনটা যখন আমরা গ্রাউন্ডের সাথে ধরবো আর নেগেটিভ লাইনটা যখন ক্যাপাসিটরের এক পাশে ধরবো, ওখানে বিট দিবে আর আরেক পাশে বিট দিবে না। আর যদি দুনো সাইডে সমান বিট দেয় তাহলে সেটা বুঝে নিতে হবে যে আমাদের ওই আইসিটা খারাপ। এখন আমরা যদি সর্বপ্রথম এখানে দুনো পাশে বিট দিচ্ছে। এখন আমাদের এই যে এই মোবাইলটা নিয়ে আসলাম, এই মোবাইলটা কিন্তু ভালো ছিল, এই মোবাইলটা কোনো শর্ট ছিল না। এখন এই মোবাইলটা দেখবো, যা বলতে পারেন যে ভাইয়া এটা তো মানে এই যে ভালো মোবাইলটা আবার পরীক্ষা করে আপনাদের দেখাচ্ছি যে এখন আমাদের এই মোবাইলটার ভিতরে কোনো শর্ট নাই এই মোবাইলটাতে। এখন এই মোবাইলে এই পাশে আমি ধরলাম, দেখতে পাচ্ছেন কোনো ধরনের বিট দিচ্ছে না, আর এক পাশে বিট দিচ্ছে আরেক পাশে বিট দিচ্ছে না। ঠিক আছে, তার মানে আমাদের এই ক্যাপাসিটি আমরা বুঝে নিলাম যে এই ক্যাপাসিটরটা সমস্যা। একটা টুইজার দিয়ে আমাদের এই ক্যাপাসিটরটা, আরেকভাবে পারি, আমাদের ক্যাপাসিটর কিন্তু সবসময় বাদামি কালার হয়, আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে গাঢ় বাদাম, মানে গাঢ় থাকে কিন্তু বাদামি কালারই থাকে, কিন্তু একটু গাঢ় থাকে, আবার একটু স্পষ্ট বাদামি কালার থাকে। তো এখন আমাদের এই ক্যাপাসিটরটা যদি আমরা একটু খেয়াল করি, দেখতে পাচ্ছি
এই ক্যাপাসিটরটা একটু ঝলসে গেছে, কেমন জানি কালারটা পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, তো সব ক্ষেত্রে কালার পরিবর্তন হয় না, বাদামি কালারই থাকে, কিন্তু আইসিটা শর্ট থাকে। সেক্ষেত্রে আমাদের মোবাইলটা ফুল শর্ট থাকতে পারে। এগুলো হচ্ছে প্রাথমিক স্টেপ। এখন আমরা এই ক্যাপাসিটরটা এখান থেকে রিমুভ করে দিয়ে দেখব। আমি এই যে দেখেন ক্যাপাসিটরটা আমি এখান থেকে তুলে ফেললাম। ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবেন। আশা করি নতুন যারা আছে, যে টেকনিশিয়ান ভাইরা আছে, তাদের জন্য অনেকটাই উপকার হবে এই ভিডিওটা। এখন আমরা সেম, যেহেতু এই আইসিটা আমরা উঠিয়ে ফেলছি, এখন আমরা দেখব যে আমাদের শর্টটা কি এখনও আছে কিনা। হ্যাঁ, আমাদের শর্টটা দেখা যাচ্ছে এখনও কাটে নাই। তো এখন আমরা কি করব বন্ধুরা, আমি এর ফাঁকে একটু ভিডিওটা স্টপ করে আমাদের যেই স্টিল প্যানেলটা ছিল, এই প্যানেলটা রিমুভ করে নিয়েছি। কারণ আমাদের যেই ক্যাপাসিটর এখানে ছিল সেটাও জ্বলে গেছে, মানে রিমুভ করছি, কিন্তু তারপরেও আমাদের শর্টটা এখান থেকে কাটে নাই। তো এই যে ক্যাপাসিটর এখন যদিও এটা হচ্ছে নেটওয়ার্ক আইসি, তো এই নেটওয়ার্ক আইসির পাশে যে আরেকটা ক্যাপাসিটর, কিন্তু এটা থাকার কথা এই ধরনের, এই যে এই কালার বাদামি কালার থাকার কথা, কিন্তু এটা দেখতে পাচ্ছি আমরা কালো হয়ে গেছে। তো যদি আমাদের এমন হয় প্রত্যেকটা নেটওয়ার্ক আইসির পাশেও কিন্তু ক্যাপাসিটর থাকে, তো মূলত ফুল শ্যাডের ক্ষেত্রে বেশিরভাগ আমি যা দেখেছি ক্যাপাসিটরটাই বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা হয়, শর্ট হয়ে যায় যে কোনো কারণবশত। তো যেহেতু আমরা এখান থেকে চেক আপ করতে আমরা এখন আসছি কোথায়, এই যে এই বাউন্ডারির ভিতরে। তো এখন আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, এই ক্যাপাসিটরটা একটু জ্বলসে গেছে, মানে কালো পুড়ে গেছে এরকম লাগছে। তো এখন আমি এই ক্যাপাসিটরটা যখন মেপে দেখছি, তখন দেখতেছি যে শর্ট আছে। হ্যাঁ, তো এখন আমি এই ক্যাপাসিটরটা আমি নিশ্চিত যে আমাদের এই ক্যাপাসিটরটাই সমস্যা। তো আমি এই ক্যাপাসিটরটাকে সর্বপ্রথম আগে এখান থেকে রিমুভ করে নেব। রিমুভ করে নেওয়ার পর আমরা আবার মেপে দেখব যে আমাদের বিটটা এই শর্টটা ছাড়ছে কিনা এখান থেকে। হ্যাঁ, আমাদের শর্ট রিমুভ হয়ে গেছে। তো এখন দেখতে পেলেন যে আমরা কিভাবে খুব সহজে একদম আমাদের আইসিটা কিভাবে খুঁজে বের করতে হবে। আপনার যদি শর্ট হয়ে যায় আপনাদেরকে দেখালাম, আর আপনারাও যদি ঠিক এভাবে মনোযোগ দিয়ে একটু ধৈর্য ধরে কাজটা একটু দেখার এবং বোঝার চেষ্টা করেন, তাহলে আশা করি আপনারাও ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, আমাদের শর্টটা যেহেতু রিমুভ হয়ে গেছে, এখন একটা জিনিস বলে নিই যে আমাদের যেহেতু আমরা খেয়াল করে যেটা দেখছিলাম যে আমাদের যেহেতু শর্ট ছিল, তো বাদামি কালার থাকবে, কিন্তু এটা দেখা যাচ্ছে যে এটা কালো হয়ে গেছে। তো আমি দেখি প্রথম বুঝে ফেলছিলাম, তারপর আপনাদের দেখানোর সুবিধার ক্ষেত্রে আপনাদের এই কাজটা দেখানো হলো। তো এখন যেহেতু আমাদের এই যে এখানে যে ক্যাপাসিটর এই জায়গায় ছিল, নতুন আটা লাগানো লাগবে না, আপনার কাজ চলবে, কোনো সমস্যা করবে না। আর যেহেতু আমাদের এই জায়গায় একটা ক্যাপাসিটর ছিল, এই ক্যাপাসিটর নেটওয়ার্ক আইসির পাশে যে ক্যাপাসিটরটা ছিল এটা শর্ট হয়ে গেছিলো, যার কারণে আমাদের পুরো সেটটি শর্ট দেখাইছিল। কিন্তু সমস্যাটা দেখতে পেলেন জাস্ট এই জায়গায়। কিন্তু আমরা ঠিক যদি এখানেও যদি আমরা না পেতাম, এখানে আরও আইসি ছিল, ক্যাপাসিটর ছিল, সেগুলো আমরা একটা করে মেপে দেখতাম। ঠিক আছে, আমরা কোনোভাবে না কোনোভাবে আমরা এর সমাধান অবশ্যই খুঁজে পেতাম। ঠিক এভাবেই একটা করে আইসি আমরা মেপে দেখতে হবে ফুল শর্টের ক্ষেত্রে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।